হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওতে দেখব যে কোন একটি ছবি ব্যাকগ্রাউন্ডকে আমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে পরিবর্তন করব সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এই জন্য সর্বপ্রথম আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো আমি একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম। তো ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে লিখব slazer.com এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে যে আপলোড ইমেজ। তো এই আপলোড ইমেজে আমরা ক্লিক করব। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটি ছবি রেখেছিলাম। তো এটি আমার ডেস্কটপ এবং এই ছবিটি আমি ডেস্কটপে রেখেছিলাম। এই ছবিটি আমি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়েছে। আপনাদের যদি আমি ডেস্কটপের ছবিটি যদি দেখাই, তাহলে এই ছবিটি কিন্তু আমি ডেস্কটপে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এটি আমার ডেস্কটপের ছবি এবং এখানে আপলোড করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা চাইলে এখান থেকে এখন পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেবো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা এখান থেকেই দিয়ে দিতে পারবো। এই জন্য আমরা যেটি করবো, এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন লেখা রয়েছে, এডিটে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রিভিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটি করব যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে কিন্তু ডিফল্টভাবে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। তো আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ছবির পিছনে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু সেট হয়ে গেল। তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্লার করতে পারবেন। সেজন্য একটু উপরের দিকে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে ব্লার। এখানে ব্লারের 4টা কোয়ালিটি রয়েছে। তো আমরা প্রথমটাতে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেল। আর 2 নম্বরটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ব্লারটা কিন্তু একটু হালকা হলো, এবং একইভাবে যদি আমরা 3 নম্বরটাতে ক্লিক করি ব্লারটা কিন্তু আরও একটু হালকা হয়ে গেল। তো এভাবে আপনারা ছবি কিন্তু এখান থেকে ব্লার করতে পারবেন। অথবা আপনারা যদি চান আপনার পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিতে যাচ্ছেন, তাহলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইমেজ, এখানে আপলোডের একটি অপশন রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যেখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দিলে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কিন্তু সেট হয়ে যাবে। তো এছাড়া যদি আপনি চান আপনার ছবিতে এক কালার কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে কিভাবে দেবেন, তো এটাও দেওয়া যাবে। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিলেক্ট কালার। এই সিলেক্ট কালারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। আমরা যদি একটা কালারে যদি ক্লিক করি, তো এই একটা কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই কালারটা কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ইচ্ছা মতো কিন্তু কালার এখান থেকে দিতে পারবেন। তো এরপরে যে বিষয়টি থাকে, আমরা ছবিটিকে ডাউনলোড করব কিভাবে। তো ডাউনলোড করার জন্য আপনারা এই ছবির নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কিন্তু ডাউনলোড হয়েছে এবং রেজলিউশনও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তো এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, এখানে আমরা কিন্তু ফ্রিভাবে এই কাজটি কিন্তু করতে পারবো। আর যদি আপনি এইচডিতে ছবি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা কয়েকটি ছবি হয়তো এইচডিতে ডাউনলোড করতে পারবেন, তারপরে কিন্তু এখানে আপনাকে পেমেন্ট করে কিন্তু এইচডিতে ছবি ডাউনলোড করতে হবে। তো আমার মনে হয় এই ফ্রি যে তারা যে অপশনটা দিয়েছে এই ফ্রিতে এখানে কাজ করা মনে হয় অনেক ভালো হয়। তো সব মিলিয়ে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।